এনায়েতপুরে মৃত পরিযায়ী শ্রমিক খায়রুল আনসারী পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচক বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম। বৃহস্পতিবার দুপুরে মৃতের বাড়ি পৌঁছে আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এ বিষয়ে মোত্তাকিন আলম বলেন, কর্মসংস্থানের অভাবে রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে ন্যূনতম আর্থিক উপার্জন বন্ধ করেছে, তাই বাধ্য হয়ে বাইরে যাচ্ছে। সেখানে কাজে গিয়ে মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর জন্য দুই সরকার দায়ী। মৃতের পরিবারকে ক্ষতিপূরণে 2 লক্ষ টাকা দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন প্রাক্তন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, এনায়েতপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইরফান হোসেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি মোহাম্মদ আসবাবুল হক সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব। দেখুন, পরিবারের অবস্থা খুবই অসহায়। আমরা শুনেই আমি ছুটে এসেছি আর কি। পরিবারে একমাত্র রোজগার করতেন এই খায়রুল আনসারী, সে মারা গেছে। এখন এই পরিবার অসহায়। আমি বিডিও সাহেবকে বললাম যে এই সরকারের যে 2 লক্ষ টাকা একটা ক্লেম আছে সেটা দেওয়ার জন্য। উনি বললেন যে হ্যাঁ পাবে বলে। সব থেকে বড় কথা যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। আজকে রাজ্য সরকার কাজ দিতে ব্যর্থ হয়েছে। না কলকারখানা আছে, না শিল্প আছে, না কাজের ব্যবস্থা আছে, কোনো কিছু নেই। আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ কংগ্রেস সরকার শুরু করেছিল এই গরিব মানুষ, অসহায় মানুষ যারা আছে তাদের জন্য, আজকে 100 দিনের কাজ বন্ধ। কেন্দ্রীয় সরকার এই বারবার করে আমরা এই দাবিটা করছি যে কাজের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, কলকারখানা শিল্পর ব্যবস্থা করতে হবে। আমি অলরেডি আমাদের এমপি সাহেবকে জানিয়েছি, এমপি সাহেব আসছেন। আমিও আমাদের আর্থিকভাবে আমরা কেন্দ্রে আমাদের সরকার নেই, রাজ্যে আমাদের কোনো সরকার নেই, তবু আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটা পারবো আমরা আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়াবো। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।